গুড মর্নিং এভরিওয়ান। আজকে যে আমরা সেশনটি পড়ব, সেশনটির নাম হলো গিয়ে পজিটিভ থিঙ্কিং। আমরা আজকে বুঝবো এই টপিকটাতে কি পজিটিভ থিঙ্কিং কি। দেখো, লাইফে যদি তুমি পজিটিভ থিঙ্কিং রাখো, পজিটিভ অ্যাটিটিউড রাখো, তো সব কিছুতে তুমি কি সাকসেস হতে পারবে। চেষ্টা না করলে সাকসেস হওয়া যায় না, ঠিক আছে। আর তার জন্য তোমার কি মাইন্ডের মধ্যে সবসময় পজিটিভ থিঙ্কিং থাকতে লাগবে। এখন তুমি বলবে যে পজিটিভ থিঙ্কিং মানে কি। এখন যদি মনে করো তুমি এক্সাম দেওয়ার আগেই ভাবো যে আমি এক্সামে ভালো মার্কস আনতে পারবো না, ফেল করব, এটা কি হবে? নেগেটিভ থিঙ্কিং। তুমি ভালো করে পড়লে, পুরা ইয়ার তুমি ভালো করে পড়াশোনা করলে, পড়াশোনা করার পরে তুমি মনের মধ্যে রাখতে হবে যে আমার কনফিডেন্ট আছে, আমি ভালো রেজাল্ট করতে পারবো। তো এটা হবে কি পজিটিভ থিঙ্কিং। সবসময় ভাবতে হবে যে আমি ভালো থেকে রেজাল্ট করতে পারবো আর আমার রেজাল্ট ভালো হবে। এখন যদি তুমি মনে মনে ভাবো যে আমার রেজাল্ট খারাপ হবে, এটা হবে কি হবে? নেগেটিভ থিঙ্কিং। তো দেখো এখানে কি লেখা আছে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে। দেখি আমরা আজকে, হোয়াট উড হ্যাপেন ইফ অ্যান্টস ওয়ান অফ দ্য স্মলেস্ট ক্রিয়েচার অফ নেচার। বুঝতে পারছো লাইনটা কি বলেছে? হোয়াট উড হ্যাপেন ইফ অ্যান্টস, অ্যান্টস মানে কি পিঁপড়া, ওয়ান অফ দ্য স্মলেস্ট ক্রিয়েচার অফ নেচার, একটা ছোট্ট পিঁপড়া, ওয়ান অফ দ্য স্মলেস্ট ক্রিয়েচার, নেচারের একটা ক্রিয়েশন হলো গিয়ে অ্যান্টস, তাও স্মলেস্ট, কত ছোট থাকে। দো দ্যাট দে আর স্মল, সো স্মল দ্যাট দে ক্যান নট ডু এনিথিং। তো ওরা কি ভাববে যে আমরা কোনো কিছু করতে পারবো না? They would probably be extinct by now, but ants have never considered being a small as a weakness. তো অ্যান্টে কী ভাবে? কোনোদিন নিজেকে স্মল ভাবে না, নিজেকে উইক ভাবে না। ইনস্টেড দে ওয়ার্ক রিয়েলি হার্ড টু গেট থ্রু ইচ ডে। ওরা কী করে? রোজ ওয়ার্ক, কী তা হার্ড ওয়ার্ক করে। অ্যান্ড অ্যান্ট ক্যান লিফট আপ টু 20 times his own body weight. An ant can lift up 20 times, 20 times অ্যান্টের যতটুকু বডি ওয়েট হয়, ওজন হয়, তার থেকে 20 times বেশি ওন বডি ওয়েট লিফট করে। বুঝতে পেরেছ? মানে তোমার যদি ওজন 1 কেজি হয়, তো 20 times কত হবে? তার থেকে বেশি মানে 20 কেজি বেশি, 20 times বেশি, 20 times ইজ ওন বডি ওয়েট। একটা অ্যান্ট লিফট করে 20 times তার নিজের বডির থেকে 20 times বেশি ওয়েট, ঠিক আছে। এ পজিটিভ অ্যাটিটিউড টু লিফট ক্যান হেল্প আর সাকসেস লাইক অ্যান্টস। কেন এটা কেন করতে পারে ও? কারণ ওর পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড, ওর মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আছে যে আমি পারবো। Similarly, if an individual has a positive attitude towards life and its challenges, she can overcome them and grow positively in life and work. ঠিক সেইভাবে আমাদের লাইফে যদি আমাদের চলতে হয়, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে লাগবে। আর যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমরা চলি, তো কী হবে? আমরা লাইফে সাকসেস হতে পারবো। এখন দেখো, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ইজ ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। পজিটিভ থিঙ্কিংস অ্যান্ড ইম্পর্টেন্স কি? দেখো, এ পার্সন অ্যাটিটিউড ক্যান বি কনসিডার আইদার পজিটিভ অর নেগেটিভ। একটা পার্সনের অ্যাটিটিউড কী হতে পারে? আইদার পজিটিভ হবে অর নেগেটিভ হবে। পজিটিভ থিঙ্কিং রিকোয়েস্ট এ পার্সন টু লুক অ্যাট দ্য গুড ইন থিংস, অবজার্ভ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড পেশেন্টলি ওয়ার্ক টুয়ার্ডস ইম্প্রুভিং দেম রেদার দেন ওয়েডিং অ্যান্ড অর লুকিং ফর দ্য ব্যাড ইন থিংস। পজিটিভ থিঙ্কিং কী করে? তোমাকে মোটিভেট করে, পজিটিভ থাকবে। তো রিকোয়েস্ট এ পার্সন লুক এট গুড থিংস, তোমার যে সময় তোমার ভালো জিনিসের উপরে কী থাকবে? তোমার সবসময় ভালো জিনিসের উপরে নজর থাকবে। তো ইমপ্রুভিং দেম, আর যে যদি কোনো কিছু উইকনেস থাকে, এটাকে তুমি ইমপ্রুভ করতে পারবে যদি পজিটিভ থিঙ্কিং রাখো। আর নেগেটিভ থিঙ্কিং রাখলে কি হবে? তুমি ওই জিনিসটা ভাববে যে না আমি পারবো না, এই জিনিসটা আমি করতে পারবো না। যেমন কোনো কিছু খেলাতেই গেলে, খেলা যাওয়ার পরে বলবে না আমি খেলতে পারবো না, আমি হেরে যাবো খেললে। তো ওইগুলো কী হবে? নেগেটিভ থিঙ্কিং। তো ওই জিনিসটাতে তুমি কী করতে পারবে? তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে না। কিন্তু পজিটিভ থিঙ্কিং থাকলে কী করতে পারবে? চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, কিন্তু একবার হলেও কী হবে? তুমি ওই জিনিসটাতে
লাইফটাতে সাকসেস হবে। তার জন্য সবসময় তোমার কী থাকতে হবে? পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। দেখো ফার্স্ট পয়েন্ট কী লিখেছে, আমরা দেখি। ওভারকামিং চ্যালেঞ্জেস। ওভারকামিং পজিটিভ থিঙ্কিং থাকলে কী করে, যে চ্যালেঞ্জটা থাকে ওই চ্যালেঞ্জটা থেকে আমরা ওভারকাম করতে পারি, চ্যালেঞ্জটা হয়তো আমরা জিততেও পারবো। ঠিক আছে। মেকিং ইউ ডু ওয়েল অর মেকিং ইউ অ্যান এনার্জেটিক ইন্ডিভিজুয়াল। তোমার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করে। তুমি যদি পজিটিভ ইন্টেন্ট রাখো তো তোমার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করবে। হেল্পিং ইউ গেট বেটার এট ওয়ার্ক। হেল্প করবে। 3 নম্বর কি পয়েন্ট বলেছে? হেল্পিং ইউ গেট বেটার এট ওয়ার্ক। তোমার কোনো কিছু কাজ করতে হলে তোমার কাজের মধ্যে বেটার মানে হেল্প করবে কাজটা যেন তুমি আরও ভালোটিকে করতে পারো। মেকিং ইউ অ্যান্ড পিপল অ্যারাউন্ড ইউ হ্যাপি। মেকিং ইউ সিম্পল, পজিটিভিটি রাখলে তুমিও হ্যাপি থাকবে, তোমার অ্যারাউন্ড যারা মানুষ থাকবে ওদেরকেও তুমি হ্যাপি রাখতে পারবে। ঠিক আছে। হাউ টু কিপ ইয়োর থিঙ্কিং পজিটিভ। কীভাবে তোমার থিঙ্কিংটা পজিটিভ রাখবে? দেয়ার আর ফিউ সিম্পল স্টেপ টু কাল্টিভেট এ পজিটিভ অ্যাটিটিউড ইন লাইফ। লেট আস আন্ডারস্ট্যান্ড দিস উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাব্রিভিয়েশন স্মাইল। সবসময় যখনই তুমি পজিটিভ থাকবে তোমার মুখের মধ্যে একটা স্মাইল থাকবে। ঠিক আছে। তো দেখি, ফর এক্সাম্পল, স্টার্ট ইয়োর ডে ইন এ পজিটিভ ওয়ে। ফর এক্সাম্পল, exercising, reading or watching something motivating, talking to people who are positive and make you smile. Starting your day in a positive way. যখনই তুমি স্টার্ট করবে তোমার ডেটা কি হতে হবে, দিনটা পজিটিভ ওয়েতে স্টার্ট করবে। ফর এক্সাম্পল, এক্সারসাইজ করবে, রিডিং করবে, টিভি দেখবে, ওয়াচিং সামথিং মোটিভেটিং মানে টিভির মধ্যে যদি দেখবে ওয়াচিং মোটিভেটিং, তোমাকে মোটিভেট করে এরকম জিনিস দেখবে। টকিং টু পিপল, এমন মানুষের সাথে কথা বলবে হু আর পজিটিভ অ্যান্ড মেক ইউ স্মাইল। তোমার মুখে স্মাইল থাকে এমন মানুষের সাথে কথা বলে যার মুখে স্মাইল থাকে, তোমার মুখেও ওর সাথে কথা বলে স্মাইল থাকে। সেকেন্ড হলো ম্যানেজ টাইম টু রিল্যাক্স। For example, sit in the relaxed position and just feel how you are breathing. You can do yoga, meditations or listen to music to relax and stay calm. যখনই ফ্রি টাইম পাবে তখন রিল্যাক্স করবে, মেডিটেশন করবে, যোগা করবে। ইমাজিন দ্য বেস্ট ইন এনি সিচুয়েশনস। ফর এক্সাম্পল, ডু নট কিপ থিঙ্কিং অফ থিংস দ্যাট আর গোয়িং ব্যাডলি, ইনস্টেড থিঙ্ক হাউ ইউ ক্যান মেক থিংস বেটার। যখনই ইমাজিনেশন করবে, কোনো কিছু ভাববে, তখন পজিটিভ থিঙ্কিং করবে। থিঙ্কিংটা এমন জিনিস থিঙ্ক করবে যেটাতে তোমার পজিটিভ রাখে, তোমাকে খুশি রাখে, স্মাইল ফেস রাখে। এমন জিনিস ভাববে না যেটাতে তুমি কষ্ট পাও আর তোমার কি হয়, তোমার স্মাইল মানে গোয়িং ব্যাডলি, ইনস্টেড থিঙ্কিং হাউ আর মেক থিংস বেটার মানে তোমার দিনটা কী করে খারাপ করে এমন জিনিস ভাববেই না। লার্ন টু টেক ফিডব্যাক in a positive way. For example, if someone gives you feedback, objectively think how it will help you to improve and start working on it. মনে করো তোমাকে কেউ ফিডব্যাক দিল। ফিডব্যাক মানে কি, তোমাকে কিছু বললো। মনে করো তোমাকে আজকে বললো কেউ, আজকে তুমি একটা কোম্পানিতে জব করো, তোমাকে তোমার বস এসে বললো যে তুমি আজকে এই জিনিসটা একটু টাইমলি দিতে পারো নাই। তো এটাকে তুমি নেগেটিভ ওয়েতে নেবে না, তুমি পজিটিভ ওয়েতে নেবে। নিয়ে কি বলবে যে বস আমাকে বলেছে যে জিনিসটা আমি টাইমলি সাবমিট করব, তো আমার কি করতে হবে, কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে লাগবে এবং আমি টাইমলি এটা সাবমিট করতে পারি, তার জন্য আমার বেটার ওয়ার্ক করতে লাগবে। তখন তুমি এই জিনিস ভাববে না যে আমাকে বস বললো যে আমি টাইমলি করিনি তার মানে আমি কিছু পারি না। যখনই নেগেটিভ ভাববে তোমার কি হবে, নেগেটিভই চিন্তা আসবে। পজিটিভ ভাববে তো তুমি কি করবে, এই কাজটা তুমি তাড়াতাড়ি করতে পারবে। Express gratitude. For example, be thankful for all the good things you have to people who have helped you or pat your back for the good things you have done. দেখো লাস্টটা বলেছে এক্সপ্রেস গ্র্যাটিটিউড এক্সপ্রেস করবে মানে নিজের ফিলিংস শেয়ার করবে। টু বি থ্যাঙ্কফুল ফর অল দ্য গুড থিংস ইউ হ্যাভ টু পিপল হু হেল্প ইউ। যারাই তোমাকে হেল্প করবে পুরা দিন যখন স্টার্ট হবে, স্টার্ট থেকে তাদেরকে গ্র্যাটিটিউড মানে তুমি থ্যাংক ইউ বলবে, সামথিং কোনো কিছু বলবে যাতে তোমার ফিলিং শেয়ার করবে, ভালো কিছু বলবে, ওদের সাথে তোমার ফিলিংসটা শেয়ার করবে, থ্যাংক ইউ বলবে। তো এইভাবে আমাদের দিন স্টার্ট হবে আর এইভাবে পজিটিভ ওয়েতে আমরা দিনটা শেষ করব। যদি এরকম করতে পারো তো কী থাকবে লাস্টে, দেখো এন্ডে কী লেগেছে, স্মাইল মডেল, তোমার ফেসে স্মাইল থাকবে। তুমি যদি পজিটিভ ওয়েতে স্টার্ট করো, পজিটিভ ওয়েতে দিনটা শেষ করো, তোমার মুখে আর তোমার ফ্যামিলির মুখে সবসময় কী থাকবে, স্মাইল থাকবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।
নেক্সট ক্লাসে আমি নেক্সট সেশন তোমাদের বুঝিয়ে দেব।